গ্রক এআই দিয়ে ভিডিও বানাতে পারছেন না? আজকের ভিডিও না টেনে দেখলে আনলিমিটেড ভিডিও বানাতে পারবেন ছবি থেকে। যে ভিডিওগুলো গ্রকের থেকে আরো অ্যাডভান্স হবে, কিভাবে বানাবেন চলেন দেখে নেওয়া যাক। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আরো ভিডিও পেতে। গ্রক তো আছে, সেই সাথে আরো অ্যাডভান্স সব এআই দিয়ে আনলিমিটেড ছবি থেকে ভিডিও বানাতে পারবেন আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখলে। এবং এটাই হচ্ছে সে ওয়েবসাইটটা, এখান থেকে বানাতে হবে আপনার ভিডিও। আপনার স্মার্টফোন দিয়ে আপনি ভিডিও বানাতে পারবেন। সো এইখানে আপনারা কিভাবে আসবেন? প্রথমে আসবেন গুগলে। গুগলের এখানে সার্চ করবেন রোবোনিও, আরও বিও এনইও। রোবোনিও লিখে সার্চ করলেই আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এটার উপর ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনাকে নিয়ে যাবে যে ওয়েবসাইটটা দেখাচ্ছিলাম এতক্ষণ, ওইখানে। সো এখানে আসার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। যদিও আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে বলে এরকম ইন্টারফেস ওপেন হচ্ছে, আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে না। অ্যাকাউন্ট খোলার যে জায়গাটা সেখানে নিয়ে যাবে। তো আমি ভিডিওর শেষের দিকে অ্যাকাউন্ট খোলা এবং আনলিমিটেড ছবি কিভাবে পাবেন, এখানে ক্রেডিট আনলিমিটেড কিভাবে পাবেন, এইগুলো মূলত দেখাবো। সো ভিডিওর শেষে আমি অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে যাবতীয় সকল কিছু দেখাবো। এখন শুধুমাত্র এই ওয়েবসাইট ইউজ করে আপনি ছবি থেকে ভিডিও কিভাবে বানাবেন গ্রক দিয়ে কিংবা আরও যে এআই রয়েছে সেগুলো দিয়ে, সেটা দেখাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার নিয়ম এবং এই ক্রেডিট কিভাবে আপনার যত ইচ্ছা তত পাবেন সেটাও দেখাবো। সো আমি প্রথম কাজটা দেখাই যে ছবি থেকে ভিডিও আমরা কিভাবে তৈরি করব। গ্রক কিন্তু ইউজ করতে পারবেন এখানে, আর গ্রকের সাথে আরো অ্যাডভান্স যেসব এআই রয়েছে, ক্লিং এআই, রিড, তারপর সিরিয়ান্স, এই সবগুলো এখানে পেয়ে যাবেন। তো ফার্স্টে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে যে নিউ প্রজেক্ট অপশন রয়েছে, এখান থেকে নিউ প্রজেক্ট অপশনের উপর ক্লিক করবেন। এরকম একটা ইন্টারফেস আসবে এখানে। এরপর এই যে ওয়ার্ক ফ্লো নামের যে অপশনটা রয়েছে, এটার উপর ক্লিক করে দিবেন। এই ওয়ার্ক ফ্লো অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে নতুন আরেকটা পেজে নিয়ে যাবে এবং এইখানে একটু সময় লাগবে কিন্তু ওপেন হতে। এই কাজটা আপনার স্মার্টফোন দিয়েও করতে পারবেন। স্মার্টফোন দিয়ে করার জন্য ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করে ডান পাশে এখানে এরকম একটা 3 ডট বা মেনু আইকন পাবেন, এটার উপর ক্লিক করে দিবেন। এরপর নিচে এখানে দেখবেন ডেস্কটপ সাইট নামের একটা অপশন পাচ্ছেন, সেটার উপর ক্লিক করে দিয়ে সেম কাজগুলো আপনার স্মার্টফোন দিয়ে আপনি করতে পারবেন। তো এই পেজে আসার পরে দেখেন এখানে অনেক কিছু ওপেন হয়ে গিয়েছে। তো এইরকম ইন্টারফেস দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি যদি স্মার্টফোন দিয়ে ইউজ করতে থাকেন, তাহলে যেটা করবেন, এখানে টাচ করবেন, এই যেগুলো রয়েছে এখানে টাচ করবেন। একবার করলে দেখবেন এরকম অপশন এসেছে, এখান থেকে আবার ডিলেট অপশনের উপর টাচ করে দিবেন। প্রত্যেকটা ঠিক এইভাবে আপনি একটা একটা করে ডিলিট করবেন। যদি আপনি কম্পিউটার ইউজার হন, এভাবে মাউসের লেফট ক্লিক করে এভাবে প্রেস করে এভাবে ধরে রেখে আপনি পুরোটা সিলেক্ট করবেন, যা রয়েছে এখানে সব সিলেক্ট করে দেওয়ার পরে আপনি আপনার কিবোর্ডের যে ডিলেট আইকন সেটা ক্লিক করতে পারেন, অথবা এইখানে উপরে দেখেন এই যে ডিলেট অপশন রয়েছে, এটা ক্লিক করলেও সব ডিলেট হয়ে যাবে। তো এই ডিলিট হয়ে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু ডিসপ্লেতে অর্ধেক ঢেকে রেখেছে। এটাও কলাপস করে রাখা যায়। এই যে কলাপস অপশন রয়েছে, এখান থেকে ক্লিক করলে এটা এখানে হাইড হয়ে যাচ্ছে। আবার চাইলে এখান থেকে ক্লিক করে এটাকে বের করে নিয়ে আসা যায়। তো এইটার আমাদের আর দরকার নেই, যেহেতু একটা প্রজেক্ট অলরেডি ওপেন করা রয়েছে, এটা তো আর দরকার নেই, এটা কলাপস করেই রাখে। তো কলাপস করে রাখার পর এই যে প্লাস আইকনটা রয়েছে দেখেন, এই প্লাস আইকনের উপর আপনি ক্লিক করবেন। আর যদি এটা ওপেন করা অবস্থায় থাকে তাহলে এই প্লাস আইকনটা একটু এইদিকে থাকবে এখানে। তো এই প্লাস আইকনের উপর ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে নতুন একটা পেজ পাবো এবং এখান থেকে যেটা আপনাকে করতে হবে, এই যে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে দেখেন এখানে অনেক অপশন রয়েছে। ভিডিও ক্রিয়েশন নামের একটা অপশন রয়েছে, এখান থেকে ইমেজ টু ভিডিও, আপনি চাইলে টেক্সট টু ভিডিও করতে পারেন, ফার্স্ট ফ্রেম লাস্ট ফ্রেম অ্যাড করে ভিডিও বানাতে পারেন। তো আমরা এখানে ইমেজ টু ভিডিও এই অপশনটা সিলেক্ট করব। করলে আমাদের এই যে ডিসপ্লে সামনে এখানে সবকিছু রেডি করে দিচ্ছে। তো আমি আপনাকে একটু দেখাই, এইটা আবার ক্লোজ করার জন্য এই যে ক্লোজ আইকন বা ক্রস আইকন রয়েছে, এটার উপর টাচ করলে এটা ক্লোজ হয়ে যাবে এটা। সো আমরা এটা ক্লোজ করে দেওয়ার পর এইখানে দেখেন আমাদের চলে এসেছে, পুরো সেটটা তো চলে এসেছে। অনেক সময় আপনার এই যে টেক্সট অথবা ইমেজ এই অপশনটা ডিলিট হয়ে যেতে পারে, অথবা নাও আসতে পারে এখানে। তখন আপনি কি করবেন? তখন আবার এই যে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে একটু উপরের দিকে যাবেন, এখান থেকে স্ক্রল করে উপরের দিকে যাওয়ার পর দেখেন এখানে এই টেক্সট অপশনটা রয়েছে, এটার উপর ক্লিক করে দিলে আপনার সামনে এখানে আরেকটা এরকম টেক্সট আইকন চলে আসবে, মানে টেক্সটের যে বক্সটা রয়েছে এরকম একটা বক্স চলে আসবে। তো বক্সটা চলে আসার পরে আপনার কিন্তু এটা কানেক্ট করা থাকবে না এইটার সাথে, এবং এই বক্সের সাথে আপনাকে অবশ্যই ওটা কানেক্ট করে রাখতে হবে। তার জন্য যেটা করবেন, এইখান থেকে এইখানে ছোট্ট একটা আইকন রয়েছে দেখেন, আমি একটু জুম করে দেখাই। এই যে ছোট্ট আইকনটা রয়েছে, এইখানে ধরে আপনি এভাবে টেনে এনে
এখানে কানেক্ট করে দিবেন। দিলে আপনার এটা এই যে টেক্সটটা এই মূল অপশনের সাথে কানেক্ট হয়ে যাবে। সো এইভাবে আপনি খুব সহজে এটাকে কানেক্ট করতে পারবেন এটার যে জেনারেটরের সাথে, এই জেনারেটরের সাথে এভাবে কানেক্ট করে দিতে পারবেন ইমেজ টু ভিডিও অপশনের সাথে। তো এইভাবে কানেক্ট করে দেওয়ার পরে আপনি যেটা করবেন, এখন আপনার কাজ পুরো সেট আপ কমপ্লিট আমাদের। আর এটা আপনি জুম ইন জুম আউট করতে পারবেন আপনার ফোনে, 2 ফিঙ্গার ইউজ করে জুম ইন জুম আউট করতে পারবেন। কম্পিউটারে অ্যাডজাস্ট করার জন্য এই যে নিচে দেখেন এখানে রয়েছে জুম টু ফিট, এখানে ক্লিক করে আপনি ফিট করে নিতে পারবেন। এছাড়াও আপনি মাউস ঘুরিয়ে কিন্তু এটা বড় ছোট করতে পারেন। তো আমরা এখন ইমেজ আপলোড করব। এখানে ইমেজ যে অপশনটা রয়েছে এটার উপর ক্লিক করে দিলাম। এটার উপর ক্লিক করে দেওয়ার পরে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে ফোন থেকে, এবং কম্পিউটার থেকে আমাদের যে অপশন সিলেক্ট করা রয়েছে যে ফোল্ডার সেটা ওপেন হবে। এখান থেকে আমাদের যে ছবি থেকে ভিডিও বানাতে চাচ্ছে সেটা সিলেক্ট করব, ডাবল ক্লিক করব কম্পিউটারে, তাহলে এখানে আপলোড শুরু হয়ে যাবে। এখন যেটা করতে হবে, আমাদের এই যে টেক্সট অপশন রয়েছে এখানে প্রম্পট লিখে দিতে হবে। আপনি গ্রকে ভিডিও বানানোর সময় যেমন প্রম্পট লিখতেন, সে প্রম্পটটা এখানে পেস্ট করে দিবেন। যদি আপনি আগে থেকে লিখে রাখেন, রেডি করে রাখেন, তাহলে পেস্ট করবেন। যদি এখানে লিখতে চান লিখতে পারেন, চ্যাট জিপিটি থেকে লিখে নিয়ে সেটাও এখানে পেস্ট করতে পারেন। তো আমরা এখানে কিন্তু একটা প্রম্পট লিখে দিয়েছি। এখন আমাদের মূল কাজটা শুরু হবে। এই জায়গাটায় দেখেন সিলেক্ট মডেল, আপনি কোন মডেল দিয়ে ভিডিও বানাতে চাচ্ছেন এটার উপর সিলেক্ট করলে, মানে ক্লিক করলাম এটার উপরে। ক্লিক করার পরে আমাদেরকে যতগুলো এআই মডেল এখানে রয়েছে সবগুলো কিন্তু শো করছে আপনি কোন মডেল দিয়ে ভিডিও বানাতে চান। যেমন একেবারে নিচের দিকে দেখেন এখানে রয়েছে গ্রক। সো আপনি কিন্তু গ্রক ইউজ করে ভিডিও বানাতে পারবেন। সো গ্রককে, যদি গ্রক ইউজ করে ভিডিও বানাতে চান গ্রক সিলেক্ট করে দিবেন। গ্রক সিলেক্ট করে দেওয়ার পরে এখানে ডিউরেশন অপশনে কত সেকেন্ডের ভিডিও আপনি বানাতে চান সেইটা সিলেক্ট করতে হবে। এখানে 5 সেকেন্ড সিলেক্ট করা রয়েছে, এটা আমরা চাইলে কিন্তু 15 সেকেন্ড পর্যন্ত সিলেক্ট করতে পারি। সো আপনি কত সেকেন্ড করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। 15 সেকেন্ড চাইলে 15 সেকেন্ড করা যাবে। এখানে রেজুলেশন কোনটা দিতে চান সেটা দিতে পারবেন। এরপর রান অপশনে ক্লিক করে দিলে আপনার ভিডিও শুরু হয়ে যাবে। আমরা গ্রক বাদ দিয়ে এখানে দেখেন সিডেন্স 2.0 বা ক্লিং 3.0 এরকম অনেক মডেল রয়েছে। তো ক্লিং 2.6 বা ক্লিং 3 অথবা সিডেন্স 2.0 এগুলো কিন্তু অনেক ভালো ভিডিও তৈরি করতে পারে। সো আমরা এখান থেকে একটা সিলেক্ট করে আজকে দেখাই, কারণ গ্রক দিয়ে তো আমরা রেগুলার ভিডিও বানাই, আমরা জানি কেমন হয়। তো আপনারা যদি গ্রক দিয়ে বানাতে চান এটা সিলেক্ট করে দিবেন। আমরা এখান থেকে সিডেন্স অথবা ক্লিং দিয়ে বানাতে পারি। সো এখান থেকে আমরা সিলেক্ট করি, সিডেন্স সিলেক্ট করে দেই। সো সিডেন্স 2.0 সিলেক্ট করলাম। সিডেন্স কিন্তু অনেক ভালো একটা এআই মডেল। সো এইখানে দেখেন সিডেন্স অনেক অপশন রয়েছে, এই কারণে এটা সিলেক্ট করলাম আমি। কারণটা আমি বলছি, দেখেন এখানে গ্রকে এত অপশন ছিল না, ডিউরেশন তো আছে। এখানে আমি 15 সেকেন্ড করে দিলাম। রেজুলেশন আমি 720 দিলাম। এখানে সাউন্ড অফ করবেন নাকি অন করবেন, সাউন্ড ছাড়াও ভিডিও বানাতে পারবেন, আমরা অন করে দিলাম। রেশিও, এখানে আপনি কোন রেশিওতে ভিডিও বানাবেন, যদি আপনি ফেসবুক টিকটকের জন্য বানান 9:16 দিবেন, যদি ইউটিউবের জন্য বানান 16:9 দিবেন। অর্থাৎ লম্বা যে ছবিগুলো ভিডিওগুলো সেগুলো এই যে লম্বাগুলো 9:16। সো এখান থেকে আমরা 15 সেকেন্ড দিলে 150 ক্রেডিট লাগবে, কিন্তু আমাদের রয়েছে 120 ক্রেডিট। সো আমরা একটু সেকেন্ড কমাই দিলে আমাদের ক্রেডিট কম আসবে। 10 সেকেন্ড দিয়ে দেখি, 10 সেকেন্ড যদি দেই তাহলে আমাদের 100 ক্রেডিট লাগবে। সো 10 সেকেন্ডের একটা ভিডিও বানিয়ে নিই আমরা। এখান থেকে আপনি যত কম সেকেন্ডের দিবেন আপনার ভিডিও বানাতে সময় তত কম লাগবে। তো আমরা এই সিডেন্স ইউজ করছি, আপনি চাইলে এখান থেকে গ্রক ইউজ করতে পারেন। এখান থেকে রান অপশনে ক্লিক করে দিলাম। রান অপশনে ক্লিক করে দেওয়ার পরপরই কিন্তু আমাদের ভিডিওটা তৈরি হওয়া শুরু হয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যে যদি প্রম্পট ঠিক থাকে তাহলে এখানে বক্স আকারে শো করবে। প্রম্পট যদি ঠিকঠাক না থাকে, তাদের গাইডলাইন না মানে, সেক্ষেত্রে কিন্তু উপরে লেখা আসবে যে আপনার প্রম্পট গাইডলাইন মানছে না, প্রম্পট চেঞ্জ করে দেন। তখন আপনাকে আবার এই প্রম্পট চেঞ্জ করে দিতে হবে। প্রম্পট চেঞ্জ করে আবার এই সেন্ড প্রসেস করতে হবে। সো প্রম্পটটা ঠিক রাখবেন। দেখেন আমাদের ভিডিও শুরু হওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে, এবং বেশ দ্রুত আমাদের এই যে পার্সেন্টেজ বাড়ছে এখানে। এটা কমপ্লিট হয়ে গেলে আমাদের 10 সেকেন্ডের একটা ভিডিও রেডি করে দিবে। সো ভিডিও রেডি করুক, ভিডিও রেডি করার পরে আমরা আবার দেখছি, কিন্তু আমাদের এখান থেকে যে ক্রেডিটটা কেটে নিয়েছে এটা কিন্তু আমরা আবার ব্যাক পাবো। কিভাবে ব্যাক পাবো এবং আনলিমিটেড ছবি থেকে ভিডিও কিভাবে বানাবো, এই ভিডিওটা তৈরি হয়ে যাওয়ার পরে আমি দেখাচ্ছি। আমাদের ভিডিও কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে। সো ভিডিওটা আমরা এখন একটু প্লে করি, দেখি কেমন দেখায়। সো এখান থেকে সাউন্ড অফ আছে, সাউন্ড যদি অন করি তাহলে শোনা যাবে। আমি সাউন্ড একটু অফ রাখি এখন।
সো দেখেন প্লে করলাম এবং যেভাবে আমরা ভিডিওটা আসলে প্রম্পট দিয়েছিলাম ঠিক সেভাবেই আমাদের ভিডিওটা রেডি করে দিয়েছে এবং কতটা ন্যাচারাল ভিডিও তৈরি করেছে দেখতে পাচ্ছেন। গ্রকে কিন্তু এত ন্যাচারাল ভিডিও হয় না, গ্রকের থেকে আরো ন্যাচারাল ভিডিও করেছে এবং দেখে বোঝার কোনো উপায় নাই যে এইটা আসলে এআই দিয়ে তৈরি। সো পুরো ন্যাচারাল এরকম একটা ভিডিও আবার স্লো মোশন দিয়েছে শেষে। যদি আমরা 15 সেকেন্ডের করতাম আরো বেশি ভিডিওর লেন্থ বানাতে পারতাম। সো সাউন্ড একটু শুনি। এটা আমি ফিরবো। আচ্ছা সাউন্ডটা থাক, পরে শোনাবো। সো আমরা এটা ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড আইকন রয়েছে, এখান থেকে কিন্তু ভিডিওটা আমরা এখন আমাদের ফোনে বা কম্পিউটারে নিয়ে নিতে পারি। সো খুব ইজিলি আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে, খুব ইজিলি আমরা এটা বানাতে পারছি ভিডিও। এবং ইচ্ছা করলে এরকম আরো ভিডিও বানাতে পারবেন এই একই প্রসেসে। এটা কমপ্লিট হয়ে গিয়েছে, এটা ডিলিট করে দিলেন এভাবে জাস্ট এটার উপরে টাচ করে এই ডিলিট আইকনে ক্লিক করে, এখানে 3টা রয়েছে, 3টাই আপনি এভাবে ডিলিট করে দিতে পারেন, বা 4টা রয়েছে 4টাই ডিলিট করে দিয়ে আবার নতুন করে প্রজেক্ট শুরু করতে পারেন প্লাস আইকনে ক্লিক করে। এখন কথা হচ্ছে আমাদের যে ক্রেডিটটা এখানে কমে গেল, এই ক্রেডিট আমরা আবার ফেরত পাবো কিভাবে? এই ক্রেডিট তো আমরা আর ফেরত পাচ্ছি না, এটা কিভাবে ফেরত পাবো? এখন এই সেম অ্যাকাউন্ট যেটা আমরা আগে খুলে রেখেছি এইখানেও আপনি ক্রেডিট বাড়িয়ে নিতে পারবেন চাইলে। এছাড়া আরো অনেকগুলো অ্যাকাউন্ট নতুন করে তৈরি করে সেখানেও আপনি এরকম ভিডিও বানাতে পারবেন। সো আপনি যখন এখান থেকে ডিউরেশন কমিয়ে দিবেন, 5 সেকেন্ডের ডিউরেশন দিবেন, তখন কিন্তু আপনার ক্রেডিট খুবই কম লাগবে। ক্রেডিট তখন হয়তো এই যে 50টা লাগছে, আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই 70টা পাচ্ছিলেন, সেখান থেকে এই যে 50টা দিয়ে নতুন করতে পারছেন। এখন আমি দেখাচ্ছি যে ক্রেডিট বাড়াবেন কিভাবে এবং অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন। তো প্রথমে একটা অ্যাকাউন্ট আরেকটা তৈরি করি, তারপরে আমি ক্রেডিট বাড়ানোর সিস্টেমটা দেখাচ্ছি। তো নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা নতুন একটা ওয়েবসাইট, নতুন একটা ব্রাউজার ওপেন করলাম। আপনি চাইলে আগের ওই সেম ব্রাউজারে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন আগেরটা লগ আউট করে, অথবা নতুন আরেকটা ব্রাউজার প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারেন। তো আপনি লগ আউট করার জন্য এই যে এখানটাতে ক্লিক করবেন, করার পরে এই লগ আউট অপশনে ক্লিক করে দিবেন, দিলে এটা লগ আউট হয়ে যাবে। আর যদি বলেন না এইটাতে আমি বাড়াবো ক্রেডিট, সেক্ষেত্রে এটা এইভাবে রেখে দিবেন। লগ আউট করে নেওয়ার পর এরকম অপশন দেখাবে, দেখানোর পর এই যে লগ ইন অপশন রয়েছে, আবার এই লগ ইন অপশনের উপর ক্লিক করবেন। করলে দেখেন এখানে আগের যে অ্যাকাউন্টটা ছিল সেটা আমাদেরকে কিন্তু দেখাচ্ছে। তো এইটা যদি এরকম দেখায়, এই লগ ইন টু অ্যানাদার অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করতে পারেন। আর এটা যদি এখান থেকে ক্লিয়ার করে দিতে চান, ক্লিয়ার লগ ইন ডাটা, এটার উপর ক্লিক করে দিতে পারেন। দুইটাতেই এই পেজটাই নিয়ে আসবে, যেটাতে ক্লিক করেন না কেন এখানে নিয়ে আসবে। এরপর যদি আনলিমিটেড অ্যাকাউন্ট পেতে চান তাহলে কিন্তু এই কন্টিনিউ উইথ ইমেইলে দিতে হবে। গুগলের এই অপশনে ক্লিক করলে কিন্তু আপনি আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। সো এই কন্টিনিউ উইথ ইমেইল অপশনের উপর ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এই যে রেজিস্টার উইথ ইমেইল এই অপশনের উপর ক্লিক করবেন। এরপর এখানে আপনাকে একটা ইমেইল দিতে হবে। এক একবার অ্যাকাউন্ট খোলার সময় এক একটা নতুন ইমেইল দিয়ে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখন এত ইমেল পাবেন কোথায় নতুন নতুন অ্যাকাউন্টের জন্য? তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, গুগলে যাবেন, আবার গুগলে যেয়ে সার্চ করবেন টেম্প মেইল লিখে। সো টেম্প মেইল লিখে সার্চ করলে আপনাকে নতুন একটা পেজ ওপেন করে দিবে। এখান থেকে প্রথম যে অপশনটা এটার উপর ক্লিক করলে আপনাকে এইরকম একটা ইন্টারফেস দেখাবে এবং এখান থেকে আপনি একটা ইমেল সংগ্রহ করতে পারবেন যেটা টেম্পোরারি ইমেল। এবং এই ইমেলটা দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে আপনি যখন আবার নতুন আরেকটা ইমেল এখানে পেতে চান, তখন ওই সেম ব্রাউজার দিয়ে এখানে এসে এই যে ডিলেট অপশন অথবা এই চেঞ্জ অপশন যে কোনোটাই ক্লিক করলেই আপনার এই ইমেল চেঞ্জ হয়ে নতুন আরেকটা ইমেল এখানে চলে আসবে। সো আগের একটা ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছেন, সেটা চেঞ্জ করে আবার নতুন আরেকটা ইমেল যদি আপনি ক্রিয়েট করতে চান, নতুন আরেকটা ইমেল ক্রিয়েট করার জন্য ডিলেট অপশন বা চেঞ্জ অপশনে ক্লিক করলে এখানে নতুন ইমেল চলে আসলো। এখান থেকে কপি অপশনের উপর ক্লিক করে দিবেন, দিলে এটা কপি হয়ে যাবে। এরপর আমরা ফিরে যাব আবার আগের পেজে, আগে যেখানে ছিলাম। তো এখানে আসার পরে এই জায়গাটায় দেখেন ইন্টারিয়র ইমেইল অপশনের উপর, যেটা আমরা কপি করে নিলাম ইমেইল, ওইটা পেস্ট করে দিব। এরপর এই যে ইন্টারে পাসওয়ার্ড, এখানে আপনার মতো করে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, যেটার মধ্যে একটা বড় হাতের অক্ষর, একটা সংখ্যা এবং একটা উম, যে ডট বা স্টার হ্যাশ এই ধরনের আইকন বা @। তো এটা দেওয়ার পরে রেজিস্টার অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আমরা কিন্তু অ্যাকাউন্ট খোলাটা দেখাচ্ছি এখন। তো এটা দেওয়ার পরে এখানে এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে এই যে সেন্ড অপশনটা রয়েছে, এই সেন্ড অপশনের উপর আমাকে ক্লিক করে দিতে হবে। তো সেন্ড অপশনের উপর ক্লিক করার
আগে যদি এরকম কোনো অপশন আসে তাহলে আপনি যেটা করবেন এইটা ধরে এভাবে একটু টান দিয়ে মিলিয়ে দিবেন যে এটা আসলে কোন জায়গার ছবি। তো এইখানে মিলিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমাদের এটা ভেরিফিকেশন করা হয়েছে, ভেরিফিকেশন সাকসিড হয়েছে এবং এখানে সেন্ডে ক্লিক করতে হবে। করলে আমাদের একটা কোড চলে যাবে ওই যে টেম্পোরারি ইমেল খুলেছিলাম ওইটাই। এখন ওই পেজে আবার ফিরে যাব। ওই পেজে ফিরে যাওয়ার পরে এখান থেকে একটু নিচের দিকে যদি আসি, দেখেন রোবোনিও থেকে আমাদের একটা মেইল করেছে, এটা ওপেন করব। এবং এটা ওপেন করার পরে আমরা এখানে একটা কোড পাবো। এই কোডটা এখান থেকে কপি করে এই যে আগের পেজে আবার ফিরে এসে এই ইন্টার কোড অপশনের উপর এখানে বসিয়ে দিব। তো এখানে বসিয়ে দেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে যাবে। তো অ্যাকাউন্ট আমরা খুলে ফেলেছি। অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে এখন যেটা করতে হবে, এখন আমাদেরকে এই যে ইনভাইট ফ্রেন্ডস রয়েছে না, এই কপি করলে এই কোড যদি আপনি নতুন কাউকে দেন, সে যদি এই কোডটা ইউজ করে অ্যাকাউন্ট খোলে তাহলে আপনিও 50 ক্রেডিট পাবেন, সেও 50 ক্রেডিট পাবে। তো এবার দেখাবো কিভাবে আপনার ইনভাইটেশন কোড বের করবেন এবং সেটা বন্ধুদের কাছে পাঠাবেন, অথবা আপনার অন্য কোনো আইডি থাকলে সেখানে কিভাবে ব্যবহার করবেন। এর জন্য প্রথমত আপনি গুগলে রোবোনিও লিখে সার্চ করে যে পেজটাতে এসেছিলেন সেখানে আবার আসবেন। এরপর এখানে দেখেন ইনভাইট কোড বা ইনভাইট ফ্রেন্ডস, এই অপশনের মধ্যে 3টা কোড রয়েছে। এই 3টা কোড আপনি 3বার ইউজ করতে পারবেন একটা আইডির এগেনস্টে। সো ফার্স্টে এখান থেকে কপি করে নেবেন এবং প্রতিবার 50 ক্রেডিট করে আপনি পাবেন একটা করে ইনভাইট করার জন্য। ইনভাইটেশন কোড তো কপি করলাম, এখন ইউজ করব কিভাবে? যে অ্যাকাউন্টে ইউজ করবেন সেখানের এই যে রিডিম ইনভাইটেশন কোড অপশনে ক্লিক করতে হবে। এরপরে বক্স পাওয়া যাবে, এই বক্সের উপরে কোড ইউজ করে এখান থেকে কনফার্ম করলেই যে বন্ধু ইউজ করছে আপনার কোড সেও 50 ক্রেডিট পাবে, এমনকি আপনিও 50 ক্রেডিট পাবেন। সো এইভাবে ইনভাইট করে এখানের যে ক্রেডিট রয়েছে সেটা আপনার অ্যাকাউন্টে বাড়বে এবং যাকে ইনভাইট করবেন তার অ্যাকাউন্টেও বাড়বে। একইভাবে প্রতিদিন 24 ঘন্টা পর পর 20 ক্রেডিট করে তারা আপনাকে এমনিতেই গিফট হিসাবে দিবে। সো যেখান থেকে ইনভাইটেশন নেওয়া হয়েছে কোড, সেখানে রিফ্রেশ করার পরে এখানেও কিন্তু 70 ক্রেডিট ছিল, সেটা 120 ক্রেডিট হয়ে গিয়েছে এবং যেটা এই কোড ইউজ করেছে সেখানেও 120 ক্রেডিট হয়েছে 50 ক্রেডিট পেয়ে। তো একটা আইডিতে মোট 3টা ইনভাইটেশন করা যায়। তো আপনার 3 বন্ধুকে ইনভাইট করতে পারেন এবং এভাবে আপনার 3বার একটা আইডির ক্রেডিট গিফট পাবেন বন্ধুদের ইনভাইট করে। একই সাথে আপনি কিন্তু নতুন অ্যাকাউন্ট তৈরি করার সময়ও কিন্তু 70টা করে ক্রেডিট এমনিতেই তারা ফ্রিতে দিয়েছিল। তো আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ভিডিও বানাতে পারবেন ছবি থেকে, এবং এরকম আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি।